গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা যাচ্ছি মুভি দেখতে। কারা কারা? আমি, অমিতদা, বাবেন আর যাচ্ছি দিদি। কিন্তু দিদি যেটা করছে, মুভি দেখতে যাচ্ছে কি ভাইজানকে দেখতে যাচ্ছে আমি বুঝতে পারছি না। শি ইজ ভেরি মাচ কনফিউজ যে কোন শাড়িটা পরে যাবে, তাই জন্য অপশনে রেখেছে এইটা আর এটা। আর ওকে দেখাবো আমি পরে, কারণ ও রেডি হবে। এবার দেখা যাক যে ও কোন শাড়িটা পরছে। সবাই সাজগোজে ব্যস্ত, কেউ নতুন টি শার্ট পরছে, কেউ শেভ করছে। তো দেখতেই পারছো আমি তো এইদিকে হয়ে গেছে, ক্যামেরাটা এইদিকে হচ্ছে ওইদিকে হচ্ছে, আমি কনফিউজ হয়ে যাচ্ছি। তো যাই হোক, সবাই ব্যস্ত। ও মাই গড, কি হতে চলেছে মুভি আর সাজগোজ। এসে গেছে হেমা মালিনী। আমি একটু ভিডিও করে দিই, আমাকে কেউ করেই দেয়। আমি ওইদিকেই যাই, আমাকে তো কেউ কিছু করে দেয় না। এরকম ভাবে নিজেরটা নিজেই করে নিতে হয়। ভিডিওগুলো তো আমাকে তো কেউ করে দেবে না, আমাকেই করতে হবে। ওরা না, তাও একটা তো একটু করে দেয় মাঝে মাঝে। এরকম ভাবে চিঠি দিলি না। পপকর্ন নেওয়া হয়েছে। আমি শুধু একটা জিনিসই ভাবছি, ভাইজানের বই আর আজকেই রিলিজ হয়েছে, জাস্ট ক্রাউডটা দেখো। তাও আরও ভিড় হচ্ছে, কিন্তু এসি ডায়মন্ড প্লাজা এসি প্রিভিয়ারে একদম কাজ করছে না, পুরো মানুষ ঘেমে স্নান হয়ে যাচ্ছে। Ladies and gentlemen, expecting a heavy turbulence soon. Please secure your seats and keep your seatbelts fastened. এই যে এলাম, Can you estimate কেমন লাগছে the বল? size of the cyclone? আমরা ড্যাং ড্যাং করতে করতে চলে গেলাম সিকান্দার দেখতে। সানি আমাদের টিকিট কেটে দিয়েছিল। তোর কেমন লেগেছে? তুই তো ভয়ে পেয়ে এত মারপিট হয়েছে, তো কেমন কেমন করছিলি? ভয় পাচ্ছিলি? ভয় ভয় ডাই ডুই ডাই। তোর কেমন লাগলো? টু গুড মুভি। সালমান খান এখনো আছে ফর্মে। আর কেমন করে কাটছিল? ওর বয়স হয়েছে অতটা, বয়স তো সবার বয়স বয়স হয়েছে ফাইনালি। শাহরুখ খানের বয়স হয়েছে, বাজে অ্যাক্টিং করে আগের থেকে। আরে সেটা ঠিক আছে, ঠিক আছে, সবাই ভালো করেছে। আমার তো সব থেকে ভালো লেগেছে বাচ্চাটার অ্যাক্টিংটা, টু গুড, খুব ভালো লেগেছে। বলবো না, আর মুভিটা বলে দেবো, দেখতেই পারে, অনেকবার দেখে হতেই নেগেটিভ। কেমন লাগলো মুভিটা? আমার কেমন লাগলো তুই বলতো? তুই তো নেগেটিভ রিভিউ দেখেছিস। আমি তো ভালো বললাম, লাস্টের দিকে ভালোই করেছি, কিন্তু আমার বাচ্চাটার অ্যাক্টিংটা কিন্তু খুব ভালো লেগেছে। আমি কর্ন খাচ্ছি আমিনিয়াতে বসে, এটা কিন্তু অ্যালাউ না। বলেছে বাচ্চাদের মানে বাচ্চারা আউটসাইডার ফুড নিয়ে আসতে পারে, কিন্তু বড়রা আউটসাইডার ফুড নিয়ে আসতে পারে না। তো ঠিক আছে, এখন ছবি তোলার সেশন চলছে। ওয়াও, কি প্রথম কাছে এসেছি, কি প্রথম আমাকে বাবা তুলছে। গিয়ে এই ছবিটা চোখে পড়লো, সেই সময়কার হাওড়া ব্রিজ, আর পাশে কত টালির বাড়ি, টিনের বাড়ি। আমি দেখে পুরো অবাক, এত সুন্দর লাগছিল। আর এটা শেয়ার করবো না, এটা হতে পারে? অর্ডারটা দিতে যতক্ষণ না লাগলো, বাকিটা তো ইতিহাস বলবে। অর্ডার তো নেওয়া হলো, কিন্তু 1 ঘন্টা লেগে গেল খাবার আসতে। 1 ঘন্টার মোটামুটি। দিদি রেগে তো বোম। ভিডিওটাকে আমাকে ক্লোজ করতে হবে, বাড়ি গিয়েই ক্লোজ করবো আমি ভেবেছি। আসছি আমি, দেখতে পাচ্ছি আমাকে। যাই হোক, আর তো ওই জন্য আমি ভাবলাম যে কিছু তো একটা অ্যাক্টিভিটিস তো করতে হবে। ওয়েট এমনিই বেড়ে গেছে, আরও বাড়াচ্ছি, যদি আমি খুব একটা কোল্ড ড্রিঙ্ক খাই না। কোল্ড ড্রিঙ্ক
যেতে হবে। হর্নের পর কোল্ড ড্রিঙ্ক খেয়েছি। আর এবার কেমন লাগছে? বাবিন এক্সপ্রেশনগুলো খুব ভালো দিস তো। আর ব্রেসলেটের অ্যাড দিয়ে দিতে পারছি না। আর ভালোই হয়েছে, আজকে দিনটা বেশ ভালো গেছে মোটামুটি। বাট ডায়মন্ড প্লাসে আর কখনো মুভি দেখতে আসবো না। ও প্রথমত বাথরুমের গন্ধ, তার উপর খুব মানে ভালো লাগতো না। এসি চালাই না ঠিক করে, গরমে মানুষ একই এত গরম, গরমে মানুষ আরও গরম মানে ঘেমে টেমে একাকার। যাই হোক মোটামুটি এমনি মুভিটা ভালোই হয়েছে, প্রচণ্ড এনজয় করেছি। বাকি আবার বাড়ি গিয়ে দেখা হবে, রাস্তায় যেতে যেতে আবার কথা হবে। করেছি কি কি ইউটিউবে ভিডিওগুলো দেখতাম নানু, এবার বলতো আমাকে এরকম- গাড়িতে ব্লগ করছে, বলছে এবার বাজারে নেমে আপনার সাথে কথা হচ্ছে, বাজারে ক্লিপটাই নেই কোনো, ডাইরেক্ট আবার গাড়িতে শুরু হচ্ছে যাই আরে ভাই আমি তো নতুন করছি, তাহলে কি করে হবে? এটা তো বুঝতে হবে। বলছে বাজারের বাজারটা পাটটাই পাটটা দে। কই? আমি বললাম এবারে তো এটাকে এন্ড করতে হবে। বাড়ি চলে এসেছি, মুভিটা ভালোই হয়েছে, ভালোই লেগেছে। এখন সবাই চেঞ্জ করছে, অটোমেটিক দেখি ও কি চেঞ্জ হবে। তো এবারে যাই বাবা, এন্ডটা তো করতে হবে। আমি আস্তে আস্তে প্রো হচ্ছি, প্রো। আর কি, বাই, গুড।